আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো খাওয়ার মজাই আলাদা, নেহারি আর রুটি চাউলের আটার। আর এদিকে যে সিলভার কাপ মাছ ঝোল করেছিলাম পটল আলু দিয়ে, তারপর নেহারি রান্না করেছিলাম। বৃহস্পতিবার দিন মানে অনেক বৃষ্টি হচ্ছিল, আমার খাইতে ইচ্ছা করছিল ভালো মন্দ, তো ভাবছিলাম যে ফ্রিজে কি কি আছে দেখি। তো পরে দেখলাম এক টোপলা ভুড়ি আছে আর এক টোপলা নেহারি আছে, তো ভাবলাম এটাই আজকে রান্না করব, দুইটাই। তো অল্প অল্প করে আছে, তো সেজন্য দুইটাই রান্না করেছি, মানে দুইটাই যাতে খাওয়া হয়ে যায়। আর এদিকে আমার ছেলে মেয়ে 11টার দিকে যে আমার মাথায় বাস ফেলিয়ে দিয়েছে, মানে এক বালতি কাপড় নাড়া ছিল, সবগুলো কাপড় বৃষ্টিতে ভিজে একদম টইটুম্বুর হয়ে মানে বেশি ভার হয়ে গেছে, তার সুদ্ধা ছিঁড়ে পড়েছে। তো কি করব, তখন ওরা এনে দেওয়ার সাথে সাথে আমি বাথরুমে ধুয়ে আবারও রুমের মধ্যে ফ্যান ছেড়ে শুকিয়ে ফেলি, সারা রাতে শুকিয়ে যায়। আর এই তো চতুর সাইডের দৃশ্য, আমার বরখাটা এই উড়েই চলে গেছে, হয়তো আর পাওয়াই গেল না, এরকম তারে ছিল। আলু ভাজি করতেছিলাম, বেশি করে আলু ভাজি করতেছিলাম, এই ভুড়িতে দেব। ভুড়ি যেহেতু অনেক তেলওয়ালা, সেজন্য ভুড়িতে আলু দিলে একটু বেশি হয়, আর বাচ্চারাও খেয়ে বেশি করে মানে ভালোভাবে খাইতে পারে, বাচ্চার মাও খাইতে পারে। তো এদিকে এই যে ভুড়িটা হুইসেল বাজিয়ে দিয়ে দিয়েছি কড়াই, আর এখন দেব সেই প্রেসার কুকারে যে নেহারিটা। মাছ রান্না করব, কাঁকরোল ভাজি করব, মানে একদিনে 4-4টা আইটেম করছি। আমার বর এসে খুশি হওয়া বাদ দিয়েও ও বকাঝকা করছে আমাকে যে এতগুলো একদিনে করে, কালকে শুক্রবার আছে, আবার মাংস খেতে হবে, তো মাংস না খাইলে তো শুক্রবার মানাবে না। ভুড়িটা কালো কালো হয়ে আসছে, এই মুহূর্তে আমি দিয়ে দেব এই যে ভুড়ির আলুগুলো এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ভুড়ি লাল লাল হয়ে আসলে একসঙ্গে দিয়ে বেশি করে নাড়াচাড়া করলেই কিন্তু খাওয়া দাওয়ার উপযোগী হয়ে যায় ভুড়ি। আর এদিকে মাছ ভাজি করতেছিলাম, মাছ ভাজিটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে পটল আলু দিয়ে ঝোল করব। আর আমার কাছে কিন্তু মাছ ভেজে রান্না করলে বেশি স্বাদ লাগে, আর টাটকা টাটকা যেদিন আনে সেদিনকে রান্না করতেও কিন্তু এমনিতেও খাওয়া যায়, ভালোই লাগে। আমি আবার বড় মাছ চচ্চড়ি খাই, তো বগুড়া দেশে বিয়ে হয়েছে আমাদের, ওরকম খাইতেও মজাই হয় লাগে। তো এদিকে মশলা টশলা কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু মাছ ভেজে রেখে দিয়েছি, আর একটা কড়াইয়ে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এই তো পটল আলু দিয়ে দেব এই মানে মশলা কষানোর মধ্যেই। আর এই তরকারিটাও অনেক মজার হয়েছিল, কিন্তু খুব ভালো লেগেছে। আর এদিকে আমার মানে চিন্তার অবশেষে মানে অনেক কষ্টে সৃষ্টে এই রান্নাগুলো করতেছিলাম, মানে সুস্থ শরীরে করলে ভালো লাগে। ওই দিনকে একটু ভালো লেগেছে আর আমি এগুলো রান্না করেছি। আমার বর বলে মাঝে মধ্যে যে যেদিনকে পারবে সেদিনকে একদম রান্না করতে করতে মানে শেষ করে দেবে, 4-5 পদ রান্না করে ফেলবে। আর যেদিনকে অসুস্থ হবে সেদিনকে একটা তরকারি করাই তার কাছে অনেক প্যারার হয়ে যায়। তো এরকমটাই হয়, আমাদের মেয়েদের শরীর কিন্তু সবসময় ভালো থাকে না, মাঝে মধ্যে কিন্তু অসুস্থ হয়ে যাই আমরা। তো এদিকে যে সিলভার কাপ মাছ দিয়ে দিচ্ছিলাম আমি তরকারির ভেতরে, ঝোল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এর মধ্যে ফুটন্ত অবস্থায় আমি আবার মাছ দিয়ে দেই। ফুটন্ত অবস্থায় মানে তরকারিতে মাছ দিলে বেশি স্বাদ হয়। তো মাছের ফাইনাল লুক, তরকারি কি যে দারুণ লাগছে দেখতেও। আমার মেয়েটা উঠায় দেখাচ্ছে, আমি ভিডিও ক্লিপ নিয়েছি। আর এদিকে কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিয়েছি, আমার বর এসেছে বাসায়, মানে কাঁকরোল ভাজিটা করছিলাম ওই টাইমে। তো কাঁকরোল ভাজিটা তাড়াহুড়ো করেই করছিলাম যাতে ও খেতে পারে। মানে ও তো আগেই নেহারি পেয়েছে আর ভুড়ি পেয়েছে, ওগুলো দিয়ে তরকারি দিয়ে খেয়ে ফেলেছে। আর এদিকে আম কেটে খেলাম আমরা, আমটা কিছুটা টকও ছিল, আরেকটা আম কাটেছিলাম আগের দিন, কিন্তু মিষ্টি ছিল। এদিকে এই যে নেহারি হয়েই আসছে, লাস্ট মুহূর্তে একটু মশলার জিরার গুঁড়া দিয়ে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমি বেশ একটা ঝোল রাখি না, টেলটেলা ঝোল ভালো লাগে না আমার কাছে, একটু ভুনা ভুনাই ভালো লাগে। তো আগের দিন রান্না করে রাখলাম, বৃহস্পতিবার শুক্রবার সকালে আমি চাউলের আটার রুটি বানিয়ে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই খেয়ে ভালোই বলতেছিল। রুটিটা খেতে খুব পছন্দই করে আমার বর। চাউলের আটার রুটি মাঝে মধ্যে বানাতে বলে, আমিও বানাই, তো আমার কাছে খুব ভালো লাগে। আর রুটিগুলো এতই ফুরফুরে আর এত নরম সফট হয়েছিল। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।